বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3:30 বাজে, মানে এখন 3:45 বাজে। আর এখন অফিস থেকে বেরোচ্ছি, একটু কাজ আছে বিদায় অফিস থেকে তাড়াতাড়ি বের হলাম। দ্বিতীয় মোড় থেকে সোজা চলে যাচ্ছি পল্টন অভিমুখে। মনে হচ্ছে রাস্তা একটু ফাঁকা আছে। আমি সবসময় ডান দিক দিয়ে যাই, আজকে কোন দিক দিয়ে যাব চিন্তা করতেছি। বামে যাব কিনা ডানে যাব। অবশ্য সিগন্যাল ছেড়ে দিছে, তাহলে ডান দিক দিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে হয়তোবা। রিক্সা আমাকে একটু সাইড দিয়ে দিলে আমি চলে যেতে পারতাম, কিন্তু সাইড দিবে না। অবশ্য সিগন্যাল পুরোপুরি ছাড়েনি, সিগন্যালে এখনো আটকে আছে। একটু একটু করে আগাচ্ছি, সিগন্যাল পুরোপুরি ছাড়েনি। যদি ছাড়ে তাহলে হয়তোবা ডান দিক দিয়েই চলে যাব। কারণ ডান দিকের সিগন্যালটাই ধরার সম্ভাবনা আছে বেশি। এখন পর্যন্ত একটু স্লোলি যেতে হচ্ছে। অবশেষে টার্ন করতে পারলাম, কিন্তু ফুল স্পিডে না। বায়তুল মোকাররমের এরিয়াতে প্রবেশ করলাম অলরেডি। এই হচ্ছে বায়তুল মোকাররম। বায়তুল মোকাররম মার্কেট বলে, গোল্ড মার্কেট যেটা। আর এখান থেকে আর একটু সোজা গেলেই দৈনিক বাংলা মোড়। দৈনিক বাংলা মোড় থেকে যাব ফকিরাপুলের দিকে, অর্থাৎ দৈনিক বাংলা মোড় থেকে বামে টার্ন করলেই ফকিরাপুল মোড়। তো তাড়াহুড়া করার কোনো প্রয়োজন দেখছি না, আস্তে আস্তে গেলেও হবে। যদিও রাস্তা পুরোপুরি জুড়ে রিক্সাওয়ালাদের আধিপত্য। এখানে মোটামুটি সিগন্যাল আছে, তো আর একটু সামনে এগোতে পারলেই হয়তোবা আমি বামে টার্ন করতে পারবো। ফকিরাপুর যাওয়ার যে টার্নিং পয়েন্টটা বামে, সেদিকে যেতে পারবো।
টার্ন করতে পারলাম। এই সমস্ত জায়গা পার করতে পারলে অবশ্যই মনের ভিতরে একটা স্বস্তি যাবে। কারণ এই সমস্ত রাস্তায় আপনার রিক্সা একদমই ব্লক করে রাখবে। আর একটু সামনে এগিয়ে গেলেই ফকিরাপুল মোড়, ফকিরাপুলের সিগন্যাল। এখন আছি হচ্ছে ফকিরাপুল পানির ট্যাঙ্কি বলে যে জায়গাটাতে, সেই জায়গাটাতে। তো রিক্সাওয়ালারা একবারে ফুল রাস্তা ব্লক করে যায়। একটা নির্দিষ্ট লেনে এরা কখনোই চলবে না। ফকিরাপুর সিগনালে চলে আসলাম অলরেডি। সিগনাল সম্ভবত ছেড়ে দিছে। আর একটু পরেই অফিস আদালত ছুটি হবে, মানে অফিসের টাইম শেষ হবে, তখন দীর্ঘ যানজটের সৃষ্টি হবে। এখন আমি পোস্ট অফিসের যে কোয়ার্টার আছে ফকিরাপুল মোড়ে, সেই মোড়টাতে আছি। এখানে ছোটখাটো একটা সিগন্যাল পেয়ে গেলাম। সিগন্যাল পেলে আমি সিগন্যালটা পার হতে পারছি। তো একটু টান দেওয়ার চেষ্টা করলাম, ওইগুলার পিছনে না থেকে একটু টান দিয়ে সামনে চলে আসলাম। এখন রাজারবাগ সিগন্যালে চলে আসছি। অবশেষে রাজারবাগ সিগন্যালও ছেড়ে দিল, অর্থাৎ আমি এই সিগন্যালটা পার হতে পারবো অনায়াসে। রাজারবাগ সিগন্যাল পার হয়ে খিলগা ফ্লাইওভারের অভিমুখে যাচ্ছি। শাহজাহানপুর অবস্থান করতেছি এখন। শাহজাহানপুর কবরস্থান আমার ডান পাশে। এই হচ্ছে খিলগা ফ্লাইওভারে ওঠার অংশটা। তো খিলগা ফ্লাইওভারের শাহজাহানপুরের অংশ থেকে উঠে আমি যাব হচ্ছে পুলিশ ফাঁড়ির অংশটাতে।
পুলিশ বাড়ি হয়ে যাওয়াটা একটু ইজি, কারণ ফ্লাইওভারের নিচ দিয়ে গেলে রেল লাইন পরে রেল গেট, সেই রেল গেটে অনেক সময় দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে হয়। সো একটু যদি ঘুরেও যাই, ফ্লাইওভারে উঠলে অনেকখানি ঘুরতে হয়, অনেকখানি রাস্তা, তো ঘুরলেও একটু আর্লি যাওয়া যায়। তো অলরেডি চলে আসছি আমি ফ্লাইওভারের শেষ অংশে। ওইখান থেকে সম্ভবত একটা ডিস্ট্রিক্ট বাস খুব ডিস্টার্ব করলো, হর্ন দিচ্ছে, হাইড্রোলিক হর্ন। আর আমিও প্রায় পুলিশ ফাঁড়ির অংশে চলে এসেছি। এখান থেকে ডানে টান করলেই পুলিশ ফাঁড়ি, ওই অংশটাকে পুলিশ ফাঁড়ি বলে মূলত। ডানে টান করলেই আমি খিলগাঁয়ে প্রবেশ করতে পারবো। অলরেডি খিলগাঁও প্রবেশ করেছি। এটা হচ্ছে খিলগাঁও নিউ গভর্নমেন্ট কলোনি, গণপূর্তের। এখান থেকে ডানে গেলে খিলগাঁও বউবাজার হয়ে যাওয়া যায়। তো আমি এখন আছি হচ্ছে খিলগাঁও বউবাজারের সামনে। তো এখান থেকে আমি যাবো হচ্ছে সোজা গেলে ওই খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদ ওই অংশটাতে বুঝতে পারবো। জামে মসজিদের এখান থেকে বামে টার্ন করলে খিলগাঁও মডেল কলেজ। খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদ, এখান থেকে বামে টার্ন করলাম। আর এটা হচ্ছে মডেল কলেজ, খিলগাঁও মডেল কলেজ। মডেল কলেজের বাম দিকে একটু দাঁড়াবো। না দাঁড়িয়েই আমি একটু আমার এরিয়াতে যাই। রাস্তা অনেকটাই ভাঙাচোরা। এই অংশটা দিয়ে নিয়মিত আমি যাতায়াত করি। কারণ হচ্ছে ওই মেইন রাস্তা, যেটা সহজ রাস্তা, সেই রাস্তাটা ভাঙাচোরা, মানে কেটে ফেলছে, রাস্তার সংস্কারের কাজ চলতেছে। সো আমি একটু ঘুরে এখানটাতে যাচ্ছি।
এই হচ্ছে খিলগা তিলপাপাড়া 21 নম্বর রোড। তো আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে আসছি। এখন আমি ভিডিওটা অফ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।